হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আরেকবার সুস্বাগতম। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী রসুলে আরবি সরকারে দো আলম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরুদে পাকের এমনইভাবে অগণিত ফজিলতের কথা হাদিসে পাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ শরীফ পাঠ করার। যেমনিভাবে আল কাউলুল বেদি কিতাবে বর্ণিত রয়েছে, রসুল আকরাম নূরে মুজাসসাম শাহেনশাহে বনি আদম নানায়ে হাসনাইন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এক ফেরেশতা আছে বিশাল আকৃতির, যার একটি পাখা পূর্ব প্রান্তে আর একটি পশ্চিম প্রান্তে। যখন কোনো আমার উম্মতি আমার প্রতি ভালোবাসার সাথে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা ওই বিশাল আকৃতির ফেরেশতাকে নির্দেশ দেন নূরের সমুদ্রে ডুব দেওয়ার জন্য। ডুব দিয়ে ওই ফেরেশতা উঠে তার পাখাগুলোকে ঝাড়তে থাকে। আর সুবহানাল্লাহ, ওই পাখা থেকে অগণিত ফোঁটা ঝরে, আর প্রতিটি ফোঁটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি ফেরেশতা তৈরি করেন। আল্লাহ, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা যে দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই ফেরেশতা সমুদ্রে ডুব দিয়েছিল এবং সে নূরের ফোঁটা থেকে ফেরেশতা তৈরি করেছেন, ওই ব্যক্তির জন্য যে দুরূদ পড়েছে তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কত ফজিলত দুরুদে পাকের পাঠের প্রতি রয়েছে। অতএব আমাদের উচিত যেন আমরা অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। বিশেষত এই হাদিসে পাকের মধ্যে একটি বিশেষ শব্দ আসছে মুহাব্বতের সাথে, মনে রাখবেন। মুহাব্বত, ভালোবাসা, একাগ্রতা, খুশু খুদু। আমরা দেখবেন অনেক সময় অনেক ইবাদত করি, অনেক কাজ করি, কিন্তু মনোযোগ ভালোবাসা সব কিছুতে থাকে না। এই দুরূদ শরীফ পড়তে হবে ভালোবাসার সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, সোশ্যাল মিডিয়া, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সকলেই আসুন আমরা অনুষ্ঠানের প্রারম্ভে ভালো ভালো নিয়ত করে নেই। কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। অন্য হাদিসে পাকে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি আমল তার নিয়তের উপর নির্ভর করে। আমল এর নিয়তের উপর ডিপেন্ড হয়ে থাকে ইবাদতটা। আমি যত বেশি নিয়ত করব আমার সওয়াব তত বেশি হবে। আসুন মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী দেখার শুরুতে আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। নিজে শিখে অন্যের নিকট এই মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনুল কারীমকে শোনার জন্য, কোরআনকে শিখার জন্য, কোরআনকে বুঝার জন্য, কোরআনের রঙে নিজেকে রঙিন করার জন্য এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠান
আমার রবের বাণী এটা কোরআনুল করিম সম্পর্কিত অনুষ্ঠান। আমার রব কি ইরশাদ করেছে, কোরআনুল করিমের তেলাওয়াত, কোরআনের অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা এই অনুষ্ঠানের মধ্যে আমরা করে থাকি। আর এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক গড়া। কোরআন থেকে আজকে বিচ্ছিন্নতাই আমাদেরকে গুমরাহ করে দিয়েছে। কোরআন থেকে হেদায়াত গ্রহণ না করে বিভিন্ন মাধ্যমে আমরা যখন চলতে শুরু করেছি, তখনই আমরা গুমরাহিয়াতের অন্ধকারে নিমজ্জিত হচ্ছি। কোরআনে বলা হয়েছে হুদাল্লিন নাস, কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য কোরআন। অতএব আমাদের উচিত এই কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে তেলাওয়াত করা। দেখুন, এই যে মুসলমান হিসেবে আমাদের উচিত কোরআনের সংস্পর্শে বেশি থেকে বেশি যাওয়া। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হাদিসে কারিম দুইটি ইরশাদ করেছেন, যা বর্ণিত রয়েছে। এক ইরশাদ করেছেন, যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা গোমরা হবে না। অন্য হাদিসে ইরশাদ করেছেন, যতদিন তোমরা কোরআন এবং আলে বায়াতকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা গোমরা হবে না। আল্লাহ আল্লাহ, কোরআন আমরা আজকে ছেড়ে দিয়েছি, কোরআন আজকে আমি তেলাওয়াত করছি না, কোরআন সম্পর্কে আমার জ্ঞান একেবারেই শূন্যের কোঠায়। না, আমাদের এই রবের বাণী অনুষ্ঠানের মূল মাকসাদ কোরআন এর সাথে বান্দার সম্পর্ক গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মাদানী দর্শকবৃন্দ, আমাদের এবারের সেগমেন্ট আমরা অগ্রসর হব। জি, আমাদের সেগমেন্ট হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। মাশাআল্লাহ, মারহাবা। আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি। যে যেখানে আছেন চেষ্টা করুন কোরআনের তেলাওয়াতকে শোনার। কোরআনের তেলাওয়াত হৃদয়ের কালিমাকে দূর করে দেয়। কোরআনকে শ্রবণ করা, কোরআনকে তেলাওয়াত নিজে করা, কোরআনকে দেখা, কোরআনকে স্পর্শ করা, কোরআনকে বুঝা, প্রত্যেকটাই হচ্ছে কল্যাণকর সওয়াব। আসুন মনোযোগের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা রহমান, আমরা এর প্রথম 13টি আয়াতে কারিমা শ্রবণ করলাম। সূরা রহমান, যার বিষয়ে বর্ণিত রয়েছে সূরা রহমান কোরআনুল কারীমের সৌন্দর্য, জিনাত, সৌন্দর্য বলা হয়েছে। বর, সৌন্দর্যের আধার যেমন কোরআনুল কারীমের সৌন্দর্য হচ্ছে প্রতিটি বস্তুর যেমন একটি
সৌন্দর্য থাকে, মূল একটি সৌন্দর্যের বিষয়ে কেন্দ্রবিন্দু থাকে। সূরা রহমান হচ্ছে কুরআনুল কারীমের কেন্দ্রবিন্দু সৌন্দর্যের। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ২৭ পারার এই সূরায় প্রথম ইরশাদ করেন আর রহমান। সুবহানাল্লাহ। পরম দয়ালু, রহমান, করুণাময়, তিনি দয়ালু। এই সূরার অবতীর্ণের প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে, সূরা ফুরকানের ৬০ নম্বর আয়াতে রহমানকে সিজদা করার নির্দেশ অবতীর্ণ হলো। তখন মক্কাতুল মুকাররমার অমুসলিমরা বলতে লাগলো, রহমান কি? আমরা তো জানি না। এর জবাবে আল্লাহ তাআলা সূরা রহমান অবতীর্ণ করলেন। ইরশাদ ফরমালেন, রহমান, যাকে তোমরা অস্বীকার করছো তিনি যিনি কোরআন অবতীর্ণ করেছেন। অন্য একটি অভিমত হচ্ছে, মক্কাবাসীগণ যখন বলল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ শিক্ষা দেয়, তখন এই আয়াত শরীফ অবতীর্ণ হলো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমালেন, রহমান, দয়াময় আল্লাহই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা প্রদান করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা অবিশ্বাসী তারা অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালিমাকে অসত্য প্রমাণের বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মাঝে যে এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়। আর এটা তো এখনকার জামানা না, আইএমএ জাহিলিয়াত যখন কোরআন অবতীর্ণ হয়েছে, এখনকার অসংখ্য সাহিত্যিকগণ যারা প্রকৃত জ্ঞানী তারাও এটা স্বীকার করে এটা যে বর্তমানে মাদ্রাসাতে যে আরবি সাহিত্য পড়ানো হয়, ইমরুল কায়েস জাহিলিয়াতের যুগের যে সাহিত্যিক ছিলেন তাদের সেই গল্পগুলো পড়ানো হয়। এর মূল কারণ হচ্ছে ওই সাহিত্যের যে লালিত্য, সাহিত্যের যে লেভেল, সাহিত্যের যে উচ্চ অবস্থান, এটা ছিল সারা পৃথিবীর এক অনন্য। তো জাহিলিয়াতের জামানায় বড় বড় সাহিত্যিকরা উপস্থিত ছিলেন যখন কোরআন অবতীর্ণ হয়েছে। তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল কোরআনের ব্যাপারে। তারা বলেছিলেন এটা কেউ দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজাল্লাহ লিখছেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন চ্যালেঞ্জ করলেন, সর্বশেষ তারা বাধ্য হয়ে লিখে দিয়েছিলেন কাবাতুল্লাহর গিলাফের মধ্যে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোনো আক্ষরিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্যই দেননি যাতে মানুষদের কাছে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন যে দুনিয়ার কোনো শিক্ষকের কাছ থেকে আক্ষরিক জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। অথচ জ্ঞানের মার্কাজ, জ্ঞানের খনি কোরআনুল কারীম সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এনে দিচ্ছেন। আর সেই জ্ঞানের আধার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়ে দিয়েছেন, অতএব সেই জ্ঞানের মূল উৎসে পরিণত হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এখানে যে বিষয়টি, কোরআন শিখিয়েছেন কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা। আল্লামাল কোরআন, শিখিয়েছেন কোরআন। যে বিষয়টা মাদানী দর্শকবৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, বলুন তো, এটা আমরা সবাই বলি, কোরআনের মাঝে আদি থেকে অন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ সকল জ্ঞান আছে কি না? আমরা অকপটে বলবো নিঃসন্দেহে আছে। হ্যাঁ, মা কানা ওয়া মা ইয়াকুন, যা হচ্ছে, হয়েছে, যা হবে, সব কিছু কোরআনের মাঝে আছে, আদি থেকে অন্ত। আর আল্লাহ তাআলা সেই কোরআনকে বলছেন, কোরআন সম্পর্কে বলছেন, আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, আপনাকে কোরআন শিখিয়েছেন। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে কোরআন শিখিয়েছেন। কোরআনের সূরা ফাতিহার শুরু বিসমিল্লাহ থেকে
নাসের সিন পর্যন্ত প্রতিটা আয়াত, শব্দ, অক্ষরের অনুবাদ, এর মর্মকথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাহলে এই কথা স্পষ্ট হয়ে গেল মাদানী দর্শকবৃন্দু, কোরআনের মাঝে যেহেতু আদি থেকে অন্ত সকল ইলম আছে, আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়েছেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবকে ইলমে গায়েব, অদৃশ্য সংবাদ দান করেছেন। এটা তার প্রমাণ। যেমন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে মুতাশাবিহা কিংবা হরফুল মুকাত্তাআত, যেগুলো সম্পর্কে আমরা দুনিয়াবি কেউ অবহিত না। একটা একজন বলেছেন কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা হরফুল মুকাত্তাআত, যেগুলো ইয়াসিন, আলিফ, লাম, মিম, এগুলো সম্পর্কে দুনিয়াবি কেউ বলতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, যার প্রমাণ কোরআন। আল্লাহই বলছেন আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছেন কোরআন। এখানে তো বলেন নাই হরফুল মুকাত্তাআত ছাড়া আপনাকে শিখিয়েছেন। শুরু থেকে সে সকল কিছু আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা তার মাহবুবকে সকল কিছু শিখিয়েছেন, এখানে গায়েবের সংবাদ সেটাও এখানে পরিপূর্ণ। আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়েছেন প্রতিটি জ্ঞান। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, মানবতার প্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। খলাকা, সৃষ্টি করেছেন। ইনসান, মানবতার প্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। ইনসান দ্বারা এই আয়াতের মধ্যে বিশ্বকুল সরদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বোঝানো হয়েছে। আর পরবর্তী আয়াত আল্লামাহুল বায়ান, যা সৃষ্টি হয়েছে এবং যা সৃষ্টি হবে সব কিছু, মা কানা ওয়া মা ইয়াকুন, সপ্রমাণ বর্ণনা তাকেই শিক্ষা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যা সৃষ্টি হয়েছে সব কিছুর বিবরণ বোঝানো হয়েছে। কেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী পরবর্তী সব কিছুর সংবাদ দিতেন। তাফসীরের মধ্যে যেটা রয়েছে যে নির্দিষ্ট পরিমাণ সহকারে আপন যে অবস্থানগুলো, সম্পূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, কোরআনুল কারীমের কোনো আয়াতে কারিমাতে যেখানে আসছে যে ইলমে গায়েব সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ অবহিত নন, কমবেশ 7টি আয়াতে নির্দেশনা রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়েছেন, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলার শান এটা না যে তিনি গায়েব সম্পর্কে সকলকে অবহিত করবেন, তবে তার রসুলগণের মধ্য থেকে যাকে খুশি ইলমে গায়েব সম্পর্কে অবহিত করেন। মাদারচিন দর্শকবৃন্দ, তার মানে বোঝা গেল কোনো আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত কেউ গায়েব জানেন না, আর কোথাও বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দিয়েছেন। তার মানেটা কি হলো? মুফাসসিরিনে এজাম, উলামায়ে কেরাম এটা বলেছেন যে ইলমে গায়েব হাকিকতে মূলত দুই প্রকার। একটা হচ্ছে জাতি সত্তাগত, আর একটা হচ্ছে আতাই দানকৃত। সত্তাগত মানে নিজে নিজে আল্লাহ তাআলার হচ্ছে নিজে নিজে ইলম, তিনি আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দেওয়া হয়েছে ইলমে গায়েব, ওই ইলমে গায়েবে আতি দানকৃত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবকে দিয়েছেন আল্লাহ তাআলার দানকৃত ক্ষমতা, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের মালিক। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দাওয়াত ইসলামের আকীদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়েব জানেন সেটা হচ্ছে আতাই দানকৃত। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, যা সৃষ্টি হয়েছে, যা সৃষ্টি হবে সব কিছু সপ্রমাণ বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা প্রদান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে অসংখ্য হাদিসে কারিমা বর্ণনা করেছেন। এটা হবে, এটা হবে, এই অবস্থায় যাবে বলেছেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেছেন যে শেষ জামানায় এমন একটি অবস্থা হবে, আমার উম্মতি অমুসলিমদেরকে এইভাবে ফলো করতে থাকবে, এভাবে অনুসরণ করবে যে তারা যদি ইঁদুরের গর্তে প্রবেশ করে অমুসলিমরা, তারাও সেখানে গর্তে প্রবেশ করতে নিজেদেরকে সম্মানবোধ করবে। মাদানী দর্শকবৃন্দ, আজকে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে আজকে অমুসলিমদের অনুসরণ কিভাবে করছে মুসলমান নামধারীরা।
প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অবস্থানে মাযাল্লাহ নাউযুবিল্লাহ, প্রত্যেকটা কাজে কাজে মুসলমানদের নাম মুসলমান, কিন্তু কাজের ক্ষেত্রে হয়তোবা ইসলামিক কয়েকটি অনুশাসন মানে নিজেকে মুসলমান দাবি করে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বেহায়াপনার সাথে জড়িত হয়ে যাচ্ছি। আমরা ইসলামী সংস্কৃতিকে পরিহার করে অপসংস্কৃতির মাঝে নিজেকে সম্পৃক্ত করে ফেলছি। কিন্তু না, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানীশীল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলেছেন যেন আমরা অমুসলিমদেরকে ইত্তেবা না করি। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু আমরা আজ শের সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, আখলাককে, চরিত্রকে পরিহার করছি। কোরআনে পাকে অন্যত্র আয়াতে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো। যদি তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানীশীল দর্শকবৃন্দ, আমরা আজ একেবারেই ভুলে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের কথা। আসুন আমরা চেষ্টা করি রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের করুণ পরিণত কথা বর্ণনা করেছেন, যে আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়েছেন। কোরআনে পাকে অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমার মাহবুব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না আমার পক্ষ থেকে নির্দেশ না আসে, প্রত্যাদেশ না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা ওয়াহিয়া গায়রে মাতলু, কোরআন এটা হচ্ছে মাতলু, কোরআন সেটা সরাসরি, আর অন্যান্য কথাগুলো গায়রে মাতলু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কথা বলেন না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারকে আল্লাহ তাআলা সে জ্ঞান দান করেছেন, আর ওই জ্ঞানের দ্বারাই সকল কিছু আলোকিত হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানীশীল দর্শকবৃন্দ, যে ইনশাআল্লাহ তাআলা আসুন আমরা পরবর্তী পর্বের দিকে যাই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী পর্ব প্রশ্নের উত্তর। পূর্বে যে সপ্তাহ ছিল সেখানে আমাদের কিছু প্রশ্ন ছিল, আর তার সঠিক উত্তরও প্রদান করেছেন। গত সপ্তাহের প্রশ্ন কি ছিল এবং উত্তর কি ছিল, তার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনের নাম আমরা দেখতে পাব। মাদানীশীল দর্শকবৃন্দ, মনে রাখবেন এগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলা, অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। অতএব আমি আপনাকে অনুরোধ জানাবো, কোরআনি জ্ঞান আমাদেরকে জানার প্রয়োজন। জি, চালিয়ে দিন গত সপ্তাহের প্রশ্ন এবং তার উত্তর এবং উত্তরদাতার নাম। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। পৃষ্ঠে ভাইরা, প্রশ্ন ছিল এক, কোন সূরার কোন আয়াতে বাদশাহ যুলকারনাইনের ঘটনা উল্লেখ রয়েছে? যুলকারনাইন যিনি অনেক বড় বাদশাহ ছিলেন। এর সঠিক উত্তর হচ্ছে সূরা কাহাফের ৮৩ থেকে ৯৮ নম্বর আয়াতে যুলকারনাইনের ঘটনা অত্যন্ত সুন্দর। পৃথিবীর শেষ প্রান্ত, সূর্য অস্তমিত হয় কাদা, পুরো বিস্তীর্ণ ঘটনা। যুলকারনাইন খুঁজতে খুঁজতে আবে হায়াত, নাম শুনেছেন, সেটার খোঁজে পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ, কত মজার মজার ঘটনা! কোরআনকে পাঠ করলে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। আমি অনুরোধ জানাবো, কোরআনুল কারীমকে পাঠ করুন।
পৃথিবীর আদি থেকে অন্ত অগণিত জ্ঞানের সমাহার এই কোরআনুল কারীম, এটাকে জানতে পারবেন। উত্তর ছিল সূরা কাহাফের 83 থেকে 98 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল কোন সূরার কোন আয়াতে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুদহুদ পাখির আলোচনার কথা উল্লেখ রয়েছে। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে এনে দিত। আল্লাহ আল্লাহ, কেমন মজার ঘটনা না? সুলাইমান আলাইহিস সালাম পাখির সাথে কথা বলতেন। হ্যাঁ, সেটা ছিল সূরা নামলের 20 ও 44 নম্বর আয়াতে। আর এর সঠিক উত্তরদাতার মধ্যে একজন হচ্ছেন ফারদিন জুবায়ের ময়মনসিংহ থেকে সঠিক উত্তর প্রদান করেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ। মাদারজিন দর্শকবিন্দু, সুলাইমান আলাইহিস সালামের ঘটনার কথা আসলেই আমার কথা এটা মনে হয় যে আজকের সাথে প্রাসঙ্গিক কথা। আল্লামাহুল বায়ান, যে আল্লাহ তাআলা সূরা রহমানের 4 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যা সৃষ্টি হয়েছে যা সৃষ্টি হবে সব কিছু সপ্রমাণে আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা শিখিয়েছেন। এমনি বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন কিছুকে শিক্ষা দিয়েছেন। এক একটা বিভিন্ন কিছু মুজিজা ছিল। সুলাইমান আলাইহিস সালামের আরও মুজিজা ছিলেন, পাখি ভাষা জানতেন, বাতাস তার নির্দেশকে পালন করতেন। হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, বিভিন্ন নবীগণ আলাইহিস সালাম আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে রসুলদেরকে বিভিন্ন 8, 10, 20 এরকম মুজিজা দান করেছেন। আর আমার প্রিয় আকা আল্লাহ আল্লাহ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আপাদ মস্তক মুজিজা দান করা হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীম এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। কোরআন পৃথিবীতে বিভিন্ন গ্রন্থ এসেছে, আবার সেটা পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন এটার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। নাহনু নাজ্জালনাল কুরআনা ওয়া ইন্নাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং নিয়েছেন। এটা কোনো পরিবর্তন হবে না, চেষ্টা হবে, অনেক চেষ্টা হবে, হয়েছে, হচ্ছে, হতে থাকবে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা মনে রাখবেন, কখনো এই কোরআন পরিবর্তন হবে না। যে কথা আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকেই, সেই জায়গাতে যে গত সপ্তাহের প্রশ্ন ছিল এটা। জি, পরবর্তী আমাদের সেগমেন্টের দিকে যাব আমরা। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। মাদারজিন দর্শকবিন্দু, আজকের প্রশ্ন, এখনকার সেগমেন্ট পড়ব। আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন ডায়েরি কলম নিয়ে লিখে নিন অথবা মোবাইলে টাইপ করে নিন আজকের প্রশ্ন। আর যে প্রশ্নের উত্তর জানাতে পারবেন সঠিকভাবে, তাদের মধ্য থেকে একজনের নাম আমরা আগামী সপ্তাহে প্রচার করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী অনুষ্ঠানে। তা আজকের প্রশ্ন চালিয়ে দিন। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। আমরা অনেকে জানি এই বিষয়টা যে পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম কোন আয়াত সমূহ অবতীর্ণ হয়েছে। আমাদের জানার প্রয়োজন কোরআন কোথা থেকে শুরু হলো, কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান কতটুকুই বা আছে। পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানি, বাংলাদেশের ইতিহাস জানি, জানা দরকার, জানছি। কিন্তু যাকে নিয়ে আমি গর্ব করি, কোরআন সম্পর্কে আমার ধারণা জ্ঞান কতটুকু। প্রিয় ভাই, আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে বলছি, আমি আমাকেও বলছি, আমারও প্রয়োজন কোরআন সম্পর্কে আরও ধারণা নিয়ে, আপনারও প্রয়োজন। হ্যাঁ, আমি আপনাকে বলবো কোরআনুল কারীম সম্পর্কে আমাদের ধারণা, লেখাপড়া, ইলম অর্জন করা একান্ত জরুরি। কোরআনকে বোঝার জন্য কোরআন তেলাওয়াত কন্টিনিউ করা। অনেকে একটা মিস ইনফরমেশন দিয়ে থাকে যে না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব হবে না, ভুল তথ্য। কেউ যদি না বুঝেও কোরআন পড়ে তাহলে প্রত্যেকটা অক্ষরে 10টি নেকি হবে, আর যদি সে বুঝে পড়ে তাহলে অধিক সওয়াব পাবে, অধিক পাবে। আরে কোরআনকে শুধু পড়া না, কোরআনকে ধরাও সেটা সওয়াবের কাজ, কোরআনকে দেখা সওয়াবের কাজ। এটা এক অনন্য কিতাব,
আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল কারীম। এই কোরআন হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। যদি আমি আপনি সফলতা অর্জন করতে চাই তাহলে একটাই মাধ্যম, আর তা হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যে আমাদের প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে এটা ছিল যে পবিত্র কোরআন সর্বপ্রথম কোন আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরায় 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের নাম আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে আমরা প্রচার করব। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কোরআন কারীমের সূরা রহমানের 4 নম্বর আয়াতে কারিমা, এর মাঝে আসছিলাম আল্লামাহুল বায়ানের প্রাসঙ্গিক আলোচনায়। অতঃপর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্র নির্ধারিত হিসাবে নিয়মে আবর্তন করেন, ঘোরেন। আল্লাহ যে নির্দিষ্ট পরিমাণ সহকারে আপন আপন কক্ষপথে তিথিগুলোতে পরিভ্রমণ করে, আর তাতে সৃষ্টির জন্য অগণিত উপকার রয়েছে। সময়ের হিসাব, বছরের হিসাব, মাসগুলোর বর্ণনা এই চাঁদ এবং সূর্যের উপরই কিন্তু নির্ভর করে। 2টা তারিখ, একটা চন্দ্রবর্ষ, একটা সৌরবর্ষ। সৌরবর্ষ মিন ইসাই, যেটা 365 দিন, আবার লিপিয়ার হলে 66 দিনে পরিণত হয়, একদিন বাড়িয়ে দেয়, কমবেশ করে ফেলে। তো এই যে সৌরবর্ষ এবং চন্দ্রবর্ষ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারের জন্য দিয়েছেন। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবিন্দু, চন্দ্রবর্ষ যেটা, এটা ইসলামিক যত এবাদত সমূহ, এটা চন্দ্রবর্ষের হিসাবের, মাস তারিখ হিসাবের যে এবাদত, রমাদানুল মুবারক, হজ, মুহাররম, ঈদে মিলাদুন, এই যে তারিখগুলো, এটা চন্দ্র বৎসরের সাথে সম্পৃক্ত। আর সৌর বৎসরের সাথে টাইম, সৌর বৎসরের সাথে হচ্ছে সময়, আর চন্দ্র বৎসরের সাথে তারিখ। যেমন সূর্য উদিত হয়, ফজরের নামাজ সমাপ্ত, সুবহে সাদিক থেকে সূর্য উদয়, দ্বীপ্রহর থেকে সূর্য হেলে পড়া পর্যন্ত জোহর, হেলে পড়া থেকে সূর্য লাল হয়ে যাওয়া অস্তমিত পূর্ব মুহূর্ত পর্যন্ত আসর, সূর্য অস্তমিত হওয়া থেকে লালিমা বিলুপ্ত হওয়া পর্যন্ত মাগরিব, লালিমা থেকে সুবহে সাদেক, এবং এটার টাইমিং কমবেশ ইশার। এই যে সূর্যের সাথে টাইম আর চাঁদের সাথে মাস এবং বছরের হিসাব গণনা করা হয়। সৌর বছর, এটা ইসাই আমরা বলে থাকি, বছরের শেষ সময় আমাদের মাঝে চলে আসছে, মাজাল্লাহ নাউজুবিল্লাহ। কেউ আবার এই বছরের সমাপ্তিতে আর নতুন বছরের আগমনকে উপলক্ষ করে নিয়ে বেহায়াপনার জন্য প্রস্তুতি নিচ্ছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ-শামস ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র নির্ধারিত হিসাবের নিয়মে আবর্তন করেছেন, পরিভ্রমণ করাচ্ছেন। এটা আমাদের উপকারের জন্য, হিসাবের জন্য। আমার কাছ থেকে একটি বছর চলে গেল, এটা কি আমার জন্য আনন্দের না বেদনার? আপনি বলবেন বেদনার। তাহলে কিভাবে আমরা এটাকে এইভাবে উদযাপন করতে পারি? পাশাপাশি দেখুন, আপনি কি চান না, আমি আপনাকেই বলছি, আপনি কি চান না আগামী বছর আপনার ব্যবসা ভালো হোক, চাকরি ভালো হোক, ইনকাম ভালো হোক, আপনার আয় রুজি রোজগার বেড়ে যায়? এটা চান কি না? আপনি বলবেন হ্যাঁ আমি চাই। তাহলে আপনি যে চান, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী দর্শকবৃন্দ, আপনি চাওয়ার স্টাইলটা, পদ্ধতিটা কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আবার নতুন একটি বছর দিচ্ছেন। এই বছরের মধ্যে আপনার কি করা উচিত ছিল? অবশ্যই সেটা ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে চাওয়া উচিত ছিল। মানে আমরা চিন্তা চেতনায় কোথায় যে চলে যাচ্ছি, যেমনটা আমরা আমাদের বিবাহের মধ্যেও করে থাকি। মেয়েকে বিবাহ দিচ্ছি, অপরিচিত একটা ছেলের কাছে উঠিয়ে দিচ্ছি না, আমার হৃদয়ের
ধন, কলিজার টুকরা মেয়েটাকে দিচ্ছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আমার উচিত ছিল ওই দিনটাতে এবাদত করা, রাতটাতে এবাদত করা, অথচ আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি। আর বর্তমানে এই নাফরমানির কারণে আমাদের একের পর এক অ্যাক্সিডেন্ট, সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ডিভোর্স বৃদ্ধি পাচ্ছে, তালাক বৃদ্ধি পাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। আমরা খুঁজে পাই না কি হলো না, হাজার দোষ করে আল্লাহ তাআলার বিরোধিতা করে আমরা আল্লাহর কাছে আবার রহমত চাই। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যেখানে আল্লাহ তাআলার দয়া চাওয়ার কথা, ইয়া আল্লাহ আমার কাছ থেকে একটি বছর চলে গেল, তুমি নতুন বছর দিচ্ছ। আপনার যদি 31st উদযাপন করতে এইভাবে করুন, আপনি নামাজ আদায় করুন, আল্লাহকে সেজদা দিয়ে নতুন বছরের শুভ সূচনা করুন না। আপনি নতুন বছর রোজা রেখে শুরু করুন না, অসহায় ব্যক্তিকে সদকা করে আপনি শুরু করুন না। হাদিসে পাকে আসছে আর সদকা তো রদ্দুল বালা, সদকার কারণে বিপদ দূর হয়ে যায়। আপনি সদকা দিয়ে নতুন বছর শুরু করেন। আল্লাহ তাআলা যেন এই বছরটা আপনার জন্য কল্যাণকর করে, আপনার সন্তানের জন্য কল্যাণ করে, আপনার ব্যবসার জন্য কল্যাণ করে, আপনার দেশ, আপনার দেশের জন্য কল্যাণ হয়। এই কাজটা দিয়ে আমি শুরু করতে পারি না? কিন্তু না, আজকে মুসলমানের সন্তান হয়ে অমুসলিমদের সংস্কৃতি আজকে ফলো করছি। ইসলাম কি অপূর্ণ সংস্কৃতি? ইসলামের মাঝে কি পরিপূর্ণতা নেই? আপনাকে ইম্পোর্ট করে সংস্কৃতি চর্চা করতে হবে। আজকে যেখানে পশ্চিমারা অস্থির হয়ে গেছে, পশ্চিমার তাদের এই সংস্কৃতিতে মা বাবা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এই সংস্কৃতি চর্চা করে আজকে তাদের এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে সেখানে অসংখ্য ওল্ড হাউস, বৃদ্ধাশ্রম যেখানে তৈরি হচ্ছে, কারণ এই অপসংস্কৃতি তাদের পরিবারের বন্ধনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজ আমরা আবার আমাদের সন্তানদেরকে তাদের হাওয়ালাই করছি, তাদের কাছে দিচ্ছি, তাদের সংস্কৃতি চর্চা করাচ্ছি, তাদের সংস্কৃতি গিলাচ্ছি। না না না, ইসলামী ভাইরা, আপনি এখনও দেখুন না, আপনি গবেষণার রিপোর্ট দেখুন, পৃথিবীর মাঝে কারা সবচেয়ে সুখী, কোন দেশের মানুষ সুখী আছে, পৃথিবীতে পাগলের সংখ্যা কোন দেশে কম, খুঁজে পাবেন সব মুসলমানের সংখ্যা। কারণ কি? কারণ ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে দিয়েছে, যেখানে একজন মানুষ পারিবারিক বন্ধনের মধ্যে থেকে সুন্দরভাবে তার পরিবারটাকে মেনটেন করে মেন্টালি সে সুখ পেয়ে থাকে। আপনি বলবেন এর সাথে এর কী সম্পর্ক? হ্যাঁ, একটা সংস্কৃতির সাথে আরেকটা সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। 31st নাইটে আজকে যে আলোক সজ্জা, যে বোম ফাটানো হয়, হ্যাঁ, আতশবাজি করা হচ্ছে, আপনি রিপোর্ট দেখুন, সারা পৃথিবীতে হাজার হাজার জায়গাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অসংখ্য মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে এই 31st নাইটে। 31st নাইটে আজকে মুসলমান যুবকরা কাকে ফলো করছে, কাকে অনুসরণ করছে? হুন্ডা 12টা বাজে হুন্ডার সাইলেন্সার পাইপকে ছেড়ে দিয়ে আওয়াজ করে বিকট শব্দে তারা একই সাথে আওয়াজে পুরো পৃথিবী যেন কেঁপে উঠছে, দেশ যেন কেঁপে উঠছে। অসংখ্য শিশুরা, আপনারা হয়তো বা শুনেছেন, আপনাদের হয়তো মনে আছে কিছুদিন পূর্বে, গত কয়েক বছর, 2 বছর কমবেশ আগের ঘটনা, এই 31st নাইট যখন উদযাপন করছিল ঢাকাতে, ওই বোমের আতশবাজির আওয়াজে কেঁপে উঠেছিল ওই শিশু, শেষ পর্যন্ত সে ইন্তেকাল করেছে। আপনার সন্তান, আপনি ওই কাজ করছেন যা মৃত্যুর কারণ হচ্ছে। অসংখ্য মানুষ, বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মা, তারা স্ট্রোক করছে। অসংখ্য পাখি, হাজার হাজার পাখি এই আতশবাজিতে মারা গিয়েছে, লক্ষ লক্ষ পাখি মারা গিয়েছে। আপনি ওই উল্লাস করছেন, নগ্ন উল্লাস, যে উল্লাসে প্রাণীর সৃষ্টি জগতে অকল্যাণ হচ্ছে। না, এটা কখনো আমাদের সংস্কৃতি হতে পারে না। যে সংস্কৃতির, যে চর্চার মাঝে মানুষের অকল্যাণ হয়, যে চর্চার মাঝে সৃষ্টির অকল্যাণ হয়, যে চর্চার মাঝে আল্লাহ তাআলার সৃষ্টির অকল্যাণ নিহিত, সেটা কখনো ইসলাম সাপোর্ট করে না। অতএব আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে চন্দ্র এবং সূর্য দিয়েছে, এই বৎসরগুলো দিয়েছে আমাকে আমার উপকারের জন্য, অথচ এই উপকারকে আজ আমরা অপকারে পরিণত করছি। আসুন, বেহায়াপনাকে আমরা ছেড়ে দিই। 31st নাইট যদি আপনার উদযাপন করতে মনে চায় তো করুন নামাজের মাধ্যমে, করুন রোজার মাধ্যমে, করুন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। আজ পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কারণ কি? আমরা আমাদের সংস্কৃতিকে ছেড়ে দিয়ে নামকে ওয়াস্তে মুসলমান আছি, অথচ
মুসলমান ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সংস্কৃতিপূর্ণ ছিল। আজকে আমি নিজে একেবারে উদাসীন হয়ে গেছি। আমার মেয়েকে আমি ছেড়ে দিয়েছি, আমার ছেলেকে ছেড়ে দিয়েছি বেহায়াপনার মাঝে। ঢাকার শহরে, বিভিন্ন শহরের রাজপথে, ওই ক্লাবের মধ্যে, বিভিন্ন মঞ্চের মধ্যে যে ছেলেগুলো আসছে, যে মেয়েগুলো আসছে, কারা? এটা কি অমুসলিম মেয়ে সব? এটা কি আমার মেয়ে না, আমার ছেলে না? আমরা ভুলে গিয়েছি আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকারী। আমরা ভুলে গিয়েছি আমাদের মা, মেয়েদের আদর্শ মা ফাতেমা জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা যদি হয় মা ফাতেমা জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, সন্তান হয় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। মা যদি হন উম্মুল খায়ের ফাতেমার মতো, তাহলে সন্তান হন গাউসে আজম আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমার মতো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা বাবারাও হয়ে গেছি বেহায়াপনা, মাও হয়ে গেছে। বলুন তো, এই বেহায়াত জেনারেশন কোথায় গিয়ে দাঁড়াবে? ইসলামকে তারা কিভাবে লালন করবে? কে ইসলামকে লালন করবে? কে ইসলামের কথা শোনাবে? আমি যদি মানুষদেরকে নেকির দাওয়াত না দেই, আমার সন্তানকে যদি নেকির দাওয়াত না দেই, তাদেরকে যদি ইসলামের পথে না আনি, কে ইসলামের দিকে আনবে? আসুন আসুন আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে সুস্থ সংস্কৃতির চর্চার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতে ইরশাদ ফরমান, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তৃণলতা ও গাছপালা সেজদা করে, আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য হয়। সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, এবং আসমানকে আল্লাহ সমুন্নত করেছেন এবং আপন ফেরেশতাদের অবস্থানস্থল, স্বীয় বিধিবিধানের উৎস স্থল করেছেন এবং পরিমাপ দণ্ড স্থাপন করেছেন। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান, যাতে পরিমাপে ভারসাম্য লঙ্ঘন না হয়, যাতে কারো প্রাপ্য বিনষ্ট না হয়। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, এবং ন্যায় নিষ্ঠার সাথে পরিমাপ প্রতিষ্ঠা করো, ওজনে কম দিও না। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতগুলোতে আমাদেরকে একটার পর একটা নসিহত করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই মাপ যন্ত্র আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই মাপ দিয়ে আমরা আদান প্রদান করছি, হিসাব করে আদান প্রদান করছি, ওজন দিয়ে আদান প্রদান করছি। অথচ এই ব্যবসার মধ্যে ওজনে হিসেবে আমরা অনেক সময় হেরফের করি। একদিন আপনাকে আমাকে এই ওজনের সামনে উপস্থিত হতে হবে, আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, দণ্ডায়মান হতে হবে। ভাবুন, আজকে যদি আমি কারচুপি করি, হিসাবে গরমিল করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমি কিভাবে সেটা হিসাব দেব? মনে রাখবেন, এই মুখকে বন্ধ করে দেয়া হবে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়ে আমি কাজ করেছি কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, জিহ্বা কথা বলবে। মাওলা, তোমার এই বান্দা আমাকে দিয়ে এই কাজ করেছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, তুমি এটা কেন করেছ? বান্দা বলবে, মাওলা, শয়তানের ধোকায় আমি করেছি, শয়তানের আশপাশাই করেছি। শয়তানকে, ইবলিসকে উপস্থিত করা হবে, তুমি কি আমার এই বান্দাকে গোমরাহ করেছ? ইবলিস তখন বলবে, হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে জিজ্ঞাসা করুন, সে আমায় কখনো দেখেছে? লাজবাব হয়ে যাবে, দোষ দিয়ে দেব, কাজ হবে না। অতএব সাবধান, নিজেকে কন্ট্রোল করুন, হেফাজত করুন। বেহায়াপনা মানুষের ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কম দেওয়া। আমরা প্রত্যেকে কোনো না কোনো কাজে জড়িত আছি, একজন একজনের সাথে সম্পর্কিত। প্রত্যেকটা পুরো পৃথিবীর সার্কেল এটা, একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন। এটাই আমি যে জায়গাতে আছি, আমি কারোর সাথে প্রতারণা করছি কিনা, ওজনে কম দিচ্ছি কিনা,
হিসাবে গরমিল করছি কিনা, একটা বলে আরেকটা করছি কিনা। আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে উপস্থিত হতে হবে। ওই দিন আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আমার আপনার নামায় আমলে লেখা হচ্ছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কেরামান কাতিবিন জানেন আমি কি করছি, কার সাথে কেমন আচরণ করছি। ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমি সঠিক কাজ করছি কিনা, আমার নিজের কাজ বান্দার সাথে সম্পর্কিত সেটা সঠিকভাবে করছি কিনা। যদি না করে থাকি আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে প্রিয় ইসলামী ভাইয়েরা। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, এবং পৃথিবী স্থাপন করেছেন সৃষ্টিকুলের জন্য, যারা এতে অবস্থান বসবাস করে, যাতে তারা তাতে বিশ্রাম নেয় এবং উপকৃত হয়। আল্লাহ তাআলা এই জন্যই তো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন এই পৃথিবীটাতে না। চন্দ্র, সূর্য, গ্রহ তারাগুলো, পাহাড়, নদী, সমুদ্র, নদীর পানিগুলোকে মিষ্টি করেছেন, সমুদ্রের পানিগুলো নোনা। দেখুন আল্লাহর কত নিয়ামত। এই সমুদ্রের পানিগুলো জলীয় বাষ্পের সাথে উপরে ওঠে, মেঘ হয়ে যায়। মেঘ হয়ে যখন বৃষ্টিতে পরিণত হয়, আমাদের কাছে বর্ষিত হয়, মিষ্টি পানি সবচেয়ে বিশুদ্ধ পানিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর সার্কেল আল্লাহ তাআলা তৈরি করেছেন। না যাচ্ছেন পাহাড়ে, বরফ হয়ে যাচ্ছে, সেখানে গলে আবার স্রোত হয়ে নদী দিয়ে সমুদ্রের মাঝে চলে আসছে। আল্লাহ আল্লাহ। মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না, আমরা মাছ খাই। কত প্রকারের মাছ আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহু আকবার। হাজারো প্রকারের কত কত মাছ আছে না, আমরা দেখি, বাজারে যাই, ক্রয় করি। পাখি, কত সুন্দর সুন্দর পাখি, দেখলে মন জুড়িয়ে যায়। আল্লাহ তাআলা কত সুন্দর তৈরি করেছেন। এই আসমানটাকে তৈরি করেছেন, দেখুন তো, একটু তাকান তো, উপরের দিকে তাকাই আমরা, আসমানের দিকে, খুঁটিহীন এই আসমানকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে, কত বিশাল, এই পৃথিবীর মতো হাজার কোটি ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র এই আসমানের নিচে রয়েছে। আল্লাহ, আসমানকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তৈরি করেছেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এরপরও কি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব না? শুনুন শুনুন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাতে ফলমূল আবরণযুক্ত খেজুর সমূহ রয়েছে। আল্লাহ, ওয়াল হাব্বু যুল আসফি আর রাইহান, এবং তুষির ভুসির সাথে শস্যদানা ও সুগন্ধময় ফল, আবরণযুক্ত ফল। কত ধরনের ফল না, কোনো ফল আবরণ সহ আমরা খেয়ে ফেলি, আবার কোনো ফসল ভুসির সাথে সেটাকে ছিলে, যেমন গম, জব ছিলে, ধান ছিলে, তারপর আমরা খাই। কত ধরনের ফল, খেজুর ছিলা ছাড়া খেয়ে নেই, কিছু ফল আছে ছিলে, কলা, গাব ছিলে খাই, কত ফল আছে ছিলে ছাড়া, আঙ্গুর, কত কত পেয়ারা, লিচু ছিলে খাই, ডাব, আল্লাহু আকবার, গাছের উপরে খোসার মধ্যে কত সুন্দর করে আল্লাহ তাআলা কত উত্তম এনার্জেটিক পানি দিয়ে দিয়েছেন, ভাবা যায়? গাছ একটা আখ গাছ হয়েছে, চিবিয়ে রস বের করে আমরা খাচ্ছি। আল্লাহু আকবার। কত কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। চোখ যেদিকে তাকায়, আরে যা দিয়ে আমি তাকাচ্ছি চোখ না, কত বড় নিয়ামত। আমার যদি চোখটাই না থাকতো, আমি দেখতাম কোত্থেকে? আল্লাহ আল্লাহ। এই চোখ দিয়ে দেখে আবার অনুভব করছি না, আকল, ব্রেন, চিন্তা শক্তি আল্লাহ দিয়েছেন। এটাও না থাকলে আমি কি হতাম? পাগলের মতো, বলদের মতো। আল্লাহ তাআলা কত নিয়ামত। আমি যদি আমার দেহের দিকে তাকাই, এই জমিনের দিকে তাকাই, এই আসমানের দিকে তাকাই, আল্লাহ শুধুই আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার এহসান। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার এহসান
আল্লাহ রাব্বুল আলামিনের করুণা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ, সুতরাং হে জিন ও মানব জাতি, তোমরা উভয় জাতি আপন প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এই সূরার মাঝে প্রিয় ভাইরা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 31 বার এসেছে। বারবার নিয়ামত সমূহের কথা উল্লেখ করা, এই কথাই ইরশাদ করা হয়েছে যে আপন প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এতে শ্রোতার অন্তরকে বারবার পুনরায় পুনরায় জাগ্রত করা হয়েছে। বারবার বলে এটা করেছি, এটা করেছি, এটা। আল্লাহ তাআলা বারবার আমাদের বিবেককে জাগ্রত করার জন্য, আকলকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। অকৃতজ্ঞতা থেকে বের হয়ে অপরাধ অকৃতজ্ঞতার অবস্থা বুঝতে পারে যে সে কী পরিমাণ অনুগ্রহকে অস্বীকার করবে, আর তার অন্তরে লজ্জাবোধ সঞ্চয় হোক, কৃতজ্ঞতা প্রকাশ ইবাদত বন্দেগীর প্রতি ঝুঁকে পড়ে, আর এ কথা হৃদয়ঙ্গম হয় যে আল্লাহ তাআলা অগণিত অনুগ্রহ তার উপর রয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরাটি আমি জিন জাতিকে পাঠ করিয়েছি, তাদেরকে শুনিয়েছি। তারা মিন জিন জাতি, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, জিন জাতি তোমাদের চেয়ে উত্তম জবাব দিচ্ছিল। যখন আমি এই আয়াত ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পাঠ করতাম, তখন তারা বলতো, হে আমার প্রতিপালক, আমরা তোমার কোনো অনুগ্রহকেই অস্বীকার করি না, তোমারই জন্য সমস্ত প্রশংসা। তিনি বলেন সুবহানাল্লাহ, তিনি বলেন, হাদিসের বর্ণনাকারী, এটা গরীব পর্যায়ের হাদিস, এটা তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরায়ে রহমান, কোরআনের সৌন্দর্যমণ্ডিত সূরা এর অনুবাদ এবং কিছু প্রাসঙ্গিক আলোচনা। আসুন আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি, আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজে বাঁচি, নিজের সন্তানদেরকে বাঁচাই। 31st নাইট আমাদের সামনে আসছে, 31শে ডিসেম্বর। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই রাতটাকে বেহায়াপনার মাঝে না কাটাই, অপসংস্কৃতিতে না যাই, বরং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাই। দাওয়াত ইসলামী এটাই চায়, সারা পৃথিবীতে যেন প্রতিটি মুসলমান নেককার হয়ে যায়, গুনাহ মুক্ত নিজেদের জীবনকে পরিচালিত করে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন মাধ্যমে দাওয়াত ইসলামীর উদ্দেশ্য এটাই, মুসলমান যেন নেককার হয়, আমাদের সন্তান যেন ইলম অর্জন করে, আমার সন্তান যেন শয়তানের আসওয়াসা থেকে বের হয়ে সঠিক পথে আসে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, কারণ আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সব কিছুর খালিক এবং মালিক, সব কিছু জানেন, যে আমরা মুসলমান দাবি করা সত্ত্বেও শয়তানের পথকে অনুসরণ করব। এই জন্য সতর্ক করেছেন, তোমরা এটা করো না। হে মুসলমান ভাই, হে যুবকগণ, আমি আপনাকেই বলছি, আসুন আমরা নিজেদেরকে বাঁচাই। আমি চিরদিন এখানে থাকবো না, আমরা সবাই বিশ্বাস করি। অতএব আসুন, চিরস্থায়ী যে জায়গা পরকাল, তার সুখের জন্য, কল্যাণের জন্য শয়তানের পথকে আমরা ছেড়ে। দেখুন, একটি খারাপ কাজ, বেহায়াপনা, এটা কিন্তু আপনি নিজেও এটাকে স্বীকার করেন, এটা বেহায়াপনা, লজ্জা হয়, কিন্তু শয়তানের ধোকায়, নফসের গোলাম হয়ে আমরা সেই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। একটা বয়স অতিবাহিত হওয়ার পরে কিন্তু অধিকাংশ মানুষই অনুতপ্ত হয়, কিন্তু অনুতপ্ত তখন আল্লাহ তাআলাই জানেন সেটা কাজে আসবে কি না। অতএব আসুন না আমরা ওই বেহায়াপনার মাঝে নিজেকে সম্পর্ক না রাখি, বেহায়াপনাতে লিপ্ত না হই,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবিন্দু, বেহায়াপনা মুক্ত সমাজ বিনির্মাণে, জাতি বিনির্মাণে দাওয়াত ইসলামী কাজ করছে। ইলমের ফয়জানকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত ইসলামী কাজ করছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ গত 19, 20, 21 3 দিনের সুন্দরভাবে ইজতেমা ছিল আশিয়া সিটি এয়ারপোর্টে, যাতে সারা বাংলাদেশের অসংখ্য আশিকের রাসূল এসে ইলম অর্জন করে সেই ইলমের আলোয় নিজেকে আলোকিত করে। এই মাকসাদেই কিন্তু ইজতেমা করেছে। মাদানী চ্যানেল পরিচালিত হচ্ছে এই মাকসাদেই। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনন্য এক অনুষ্ঠান রয়েছে আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে। প্রতিদিন আপনারা রাত 9টায় সেটা দেখে দেখেন, আর তা হচ্ছে জ্ঞান পরীক্ষা, যা সারা দেশের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এই জ্ঞান পরীক্ষার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে ওমরার টিকিট দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রিয় আকাশ আসামের রওজা আনোয়ার মদিনা পাকে মক্কাতুল মুকাররমাতে হাজির হওয়ার তাদের সৌভাগ্য হবে। অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত সুন্দর ইলম অর্জনের এক অনন্য অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা, যা শুরু হয়েছে আমাদের মাদানী চ্যানেলের উদ্যোগে। আমি আপনাকে বলবো আপনারা অবশ্যই এই অনুষ্ঠান দেখবেন এবং এর সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। জ্ঞান পরীক্ষা সেই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমি সকল মাদানী চ্যানেল দর্শকবৃন্দুকে অনুরোধ জানাবো, সোশ্যাল মিডিয়ার সকল দর্শককে অনুরোধ জানাবো, আপনি আপনার মাধ্যমে এই জ্ঞান পরীক্ষার অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠানকে ছড়িয়ে দিন। আপনি হন নেকি প্রচারের মাধ্যম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে আপনার দুনিয়া এবং আখিরাত, আমাদের পরবর্তী জেনারেশন সুন্দর হবে, যুব সমাজ জ্ঞানের আলোয় আলোকিত হবে, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন, কুরআন।